Hey guys, Assalamualaikum. It's me Nipu and welcome to my YouTube channel. আজকের গল্পের নাম বজ্রঘাটার বুড়ি। গল্পটা সত্য ঘটনা, লোকের মুখে খুব শোনা যায়। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় একটা এলাকা আছে বজ্রঘাটা। সাগরের ধারে ঝড়ে ভাঙা গাছ আর রাত হলে একটা নিস্তব্ধ ভয় যেন পাতা পালায় জমে থাকে। এই বজ্রঘাটা নিয়ে একটা ঘটনা প্রচলিত, যেটা 1988 সালের কথা। তখনকার দিনে মোবাইল ইন্টারনেট ছিল না। গ্রামের সবাই সন্ধ্যা নামলেই হারিকেন জ্বালিয়ে ঘরে ঢুকে পড়ত। একদিন হঠাৎ এক বুড়ি আসলো গ্রামের এক কোনায় থাকা একটা খালি বাড়িতে। কেউ জানে না সে কোথা থেকে এসেছে, কারোর সঙ্গে কথা বলে না, শুধু বাজারে গিয়ে নুন, চাল আর একটু কেরোসিন কিনে আনতো। ফিরে এসে দরজা বন্ধ করে থাকতো সারা রাত। লোকেরা ভাবলো নিরীহ পাগল বা সাধু বান্ধব কেউ হবে। কিন্তু ধীরে ধীরে একের পর এক অদ্ভুত ঘটনা শুরু হলো। একদিন মাঝরাতে পাশের বাড়ির এক মহিলা, আয়শা খালা, হারিকেন হাতে বের হন গোয়াল ঘরে। হঠাৎ তার চোখ যায় সেই বুড়ির ঘরের দিকে। জানালাটা একটু খোলা আর সেখানেই দেখা যায় একটা মুখ উল্টো, চোখ মুখ নিচের দিকে, চুলগুলো সাদা, জানালার গ্লাসে যেন আটকে আছে। পরদিন আয়শা খালা জ্বরে পড়লেন। 3 দিন ঘরের মধ্যে শুধু একটা কথাই বলতেন, বুড়ির চোখে আগুন, ও জানে আমি ওকে দেখেছি। আরও কয়েকজনও বললেন তারা রাতে সেই ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কাঁধে একটা হিম হাওয়া অনুভব করেন, যেন কেউ হেসে উঠল কানে কানে। এর কিছুদিন পর এক ঝড়ো রাতে সেই বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। সকালে দেখা যায় ঘরে কেউ নেই, দরজা তালাবদ্ধ, কিন্তু ভিতরে কোনো বিছানা কিছুই নেই, শুধু একটা পুরনো আয়না পড়েছিল মেঝেতে, আর আয়নার মাঝখানে আঁকা ছিল সাদা খড়ি দিয়ে, আমি এখনও আছি। আজও বজ্রঘাটার মানুষ বলে পূর্ণিমার রাতে যদি কেউ সেই পথে হেঁটে যায়, সে চুলে একটা হিমশীতল স্পর্শ পায়, যেন সেই বুড়ির আঙুল।